আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঝটপট বিকেলের নাস্তার একটা রেসিপি। ছোট থেকে বড় সকলেই আমরা সিঙ্গারা খেতে পছন্দ করি। তাহলে দেরি না করে চলুন মূল রেসিপিতে চলে যাই। এর জন্য সর্বপ্রথম আমি এখানে সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। আপনারা এই আলুটাকে সিদ্ধ করে নেবেন। এতে কি হয়, সিঙ্গারার পুরটা বানাতে খুব একটা দেরি হয় না। এরপর আলুটাকে আমি ম্যাশড করে নিয়েছি এবং আমি একটা প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তার ভিতরে আমি আস্ত কিছুটা জিরা দিয়ে দিচ্ছি। এখন আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এবং তার সাথে কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিছুক্ষণ এই কাঁচামরিচটাকে সতে করে নেব। যখন মোটামুটি পেঁয়াজটা সফট হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি প্রায় 1 টেবিল চামচের মতো আদা এবং রসুনের পেস্ট। এরপর আমি এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি, কারণ এখানে আমি গুঁড়া মশলা ব্যবহার করব। সর্বপ্রথম আমি দিয়ে দিলাম লবণ, তারপরে পরিমাণ মতো কিছুটা হলুদ, মরিচের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনির যে মাংসের মশলা আছে সেই মশলাটা। এই মশলাটার ফ্লেভার খুব ভালো লাগে আমার কাছে, এর জন্য আমি এটা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে অ্যাড করব ম্যাশড করে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়ার পর খুব ভালোভাবে আমি মশলাগুলোর সাথে মিক্সড করে নিব। এটাকে খুব একটা অনেকক্ষণ ধরে জাল করার দরকার নেই, যেহেতু আলুটা আগে থেকে আমরা সিদ্ধ করে রেখেছিলাম। মিক্স করা হয়ে গেলে ব্যাপারটা হয়ে যাবে। এখন সিঙ্গারার জন্য আমি যে ডোটা মেখে রেখেছিলাম, আনফরচুনেটলি ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, যার জন্য আমি ভিডিওটা করতে পারিনি। এখানে আমি প্রায় 1 কাপের মতো ময়দা ইউজ করেছি, তার সাথে কিছুটা লবণ এবং কালো জিরা মিক্স করে নিয়েছিলাম। তারপর এখানে আমি প্রায় 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে আটাটাকে ভালোভাবে ময়ান করে পরিমাণ মতো পানি দিয়ে একটু শক্ত শক্ত ডো করে মেখে প্রায় 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপর দেখলেনই তো, আমি 20 মিনিট পর ডোটাকে সুন্দর করে আবার একটু মথে নিলাম এবং ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এবং এই লেচিগুলো এখন আমি একটা পাত্রের ভিতরে রেখে দিব। আর অবশ্যই কিন্তু লেচিগুলো ঢেকে রেখে দিবেন, তা না হলে উপরের অংশটা ড্রাই হয়ে যাবে। এখন আমি একটা লেচি নিয়ে এই লেচিটাকে আমি রুটির শেপ দেব। একদম রুটির শেপ না, মানে লম্বা আকৃতির একটা রুটির শেপ দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা তো দেখতেই পারছেন আমি কাজটা কিভাবে করছি। আপনারা চেষ্টা করবেন এভাবেই কাজটা করার। তারপরে এই রুটির মাঝখান থেকে আমি চাকু দিয়ে কেটে নিলাম। কেটে নিয়ে এখন এখান থেকে আমি সিঙ্গারা তৈরি করব। আর প্রসেসটা খুবই ইজি, আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে সিঙ্গারাটা বানাচ্ছি। এখন আমি এই লেচির ভিতরে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। আলুর পুরটা দিয়ে আমি একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। আর এই ভাঁজটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন, কারণ সিঙ্গারার এই ভাঁজের উপরেই ডিপেন্ড করছে সিঙ্গারা দেখতে কেমন হবে। দেখতেই তো পারলেন আমি কিভাবে সিঙ্গারাটা তৈরি করলাম। আপনাদের সুবিধার্থে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এভাবেই করার চেষ্টা করবেন। আর পুরটা আমি একটু বেশি বেশি দিচ্ছি, এতে কোনো সমস্যা হবে না। আপনারা চাইলে এর থেকেও ছোট আকৃতিরও সিঙ্গারা তৈরি করতে পারবেন। এখন ভাজার পালা। এখন একটা কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণে রান্নার সয়াবিন তেল নিয়ে নিয়েছি এবং তেলটাকে আমি অনেক গরম করিনি, একদম যখন হালকা হালকা গরম সে পর্যায়ে আমি সিঙ্গারাটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। আপনারা যদি অতিরিক্ত গরম তেলে সিঙ্গারাটা দিয়ে দেন তাহলে কি হবে, উপরের শেলটা পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে এবং সিঙ্গারাটা একদম ক্রিস্পি হবে না। আর যদি তেলটা হালকা গরম রেখে দিয়ে দিন তাহলে খুব সুন্দর ক্রিস্পি একটা সিঙ্গারা পাবেন, একদম পারফেক্ট দোকানের মতো। তো দেখতেই তো পারছেন একদম চুলার আঁচ লোতে রেখে আমি প্রায় 20 মিনিটের মতো সিঙ্গারাগুলোকে ভেজে নিচ্ছি। আর এক একটা ব্যাচ ভাজতে আমার প্রায় 20 মিনিটের মতোই লেগেছে।
আপনারা দেখতেই তো পারছেন আমি কিছুক্ষণ পর পরে উল্টে পাল্টে দিচ্ছি যাতে যেন সব দিকেই সমান একটা কালার চলে আসে। এখন সিঙ্গারাটা ভাজা একদম পারফেক্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমি সিঙ্গারাগুলোকে একটা ট্রেতে উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই তো পারলেন কত সহজে আমি বাসায় সিঙ্গারা তৈরি করতে পারলাম। তাহলে চলুন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এটা কিন্তু প্রচুর ক্রিস্পি হয়েছিল। আমি যদি আপনাদেরকে সাউন্ডটা একটু শোনাতে পারতাম কতটা ক্রিস্পি হয়েছিল। দেখতেই তো পারলেন এখানে আমি সার্ভিং এর জন্য টমেটো সস নিয়ে নিয়েছি, সাথে আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজের রিং। পেঁয়াজের রিংয়ের কম্বিনেশনটা কিন্তু অসাধারণ সিঙ্গারার সাথে। তো ভিউয়ার্স দেখতেই তো পারলেন কত সহজে আমি বাসায় বসে সিঙ্গারা তৈরি করে ফেলতে পারলাম। আপনারা যদি আমার রেসিপি ফলো করেন তাহলে একদম দোকানের মতো পারফেক্ট একটা সিঙ্গারা পেয়ে যাবেন। তাহলে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।